আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাবো সেন্ট মার্টিনের একটি সবচেয়ে বড় যে রিসোর্ট ব্লু মেরিন রিসোর্ট সেটি। এখন আমরা গেট দিয়ে ঢুকলাম। আসলে আমি এখন যে সময় এখানে এসেছি, এখন আসলে ট্যুরিস্টদের সরকার নির্ধারিত বা অনুমোদিত সময় নয়, সেটি হয়তো বা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। তবুও আজ আমি চেষ্টা করব আপনাদের এই রিসোর্টটি ঘুরে দেখানোর জন্য। আসলে এই রিসোর্টটি এখনও ট্যুরিস্টদের জন্য যেভাবে সজ্জিত করা হয় সেভাবে করা হয়নি, এটি সেই জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। দেখুন, রিসোর্টের ডান সাইডে একটি বড় জলাশয় আছে এবং এখানে রং বেরঙের বিভিন্ন প্রজাতির মাছ আছে। এখন আমরা আস্তে আস্তে রিসোর্টের ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব। দেখুন, মাছগুলো কত সুন্দরভাবে সাঁতার কাটতেছে। এই হচ্ছে রিসোর্টের যে রিসিপশন বা শুরু সেটি। উপরে 2 তলায় রেস্টুরেন্ট আছে এবং দেখুন এখানে কেয়ারটেকার যারা, তারা কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু এখানে উপস্থিত আছে কয়েকজন। এই দেখুন, এখানে কেয়ারটেকার আছে এবং এই যে জায়গাটি, এটি হচ্ছে রিসিপশন। আপনারা যখন আসবেন এখান থেকেই আপনাদের যে টিকিট বা বুকিং প্রসেসিং সেটা কিন্তু এখান থেকেই আপনারা সেরে নিতে পারবেন। দেখুন, আমরা আস্তে আস্তে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর একটি রিসোর্ট এটি। সেন্ট মার্টিনের সবচেয়ে বড় এবং আধুনিক রিসোর্ট হচ্ছে এই ব্লু মেরিন রিসোর্ট। দেখুন, এখানে একটি টংঘর আছে, যদিও সেটি এখনও রেডি করা নাই। এবং দেখুন, এখানে আরেকটি টংঘর বানানো আছে সেন্ট মার্টিনের যে ঐতিহ্যবাহী যে নারকেল, সে নারকেল এবং নারকেলের পাতা দিয়ে সুন্দর একটি ঘর বানানো আছে। দেখুন, এবং এখানে আছে কটেজ। এই কটেজগুলা কাঠের তৈরি। এবং এদিকে রিসোর্টের যে মেইন বিল্ডিং 3 তলা এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের সঙ্গে বেলকনি আছে সুন্দর। তো এই রিসোর্টের যারা কেয়ারটেকার তাদের সঙ্গে কথা বলেছি। এখানে বিভিন্ন রকম আপনার ভাড়ার রুম আছে। 8,000 টাকা, 4,000 টাকাও আছে, 10,000 টাকা পর্যন্ত আছে। দেখুন কত সুন্দর এই কটেজগুলা। প্রত্যেকটি কটেজের সামনে সুন্দর গাছ দিয়ে কিন্তু সজ্জিত করা আছে এবং পরিবেশটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন রকমের কটেজ আছে, যেমন ডবল বেড, তারপর এক রুমে 4 জন থাকতে পারবেন, এরকমও আছে। দেখুন, একটি স্পিড বোট কিন্তু এখানে রাখা আছে। এটি রিসোর্টেরই স্পিড বোট। যখন ট্যুরিস্ট আসা যাওয়া শুরু হয় তখন এটি সাগরে তারা নামায় এবং তাদের রিসোর্টের যে ট্যুরিস্ট তাদের কিন্তু এই স্পিড বোটে তারা আগে থেকে বলে রাখলে সার্ভিস দিয়ে থাকে। এবং দেখেন, এখানেও এক রকমের কটেজ আছে। এই কটেজগুলোর ভিতরেও 2 জন অথবা 4 জন, সর্বোচ্চ 8 জন পর্যন্ত থাকা সম্ভব। এইগুলোর ভাড়া তুলনামূলক কিছুটা কম। তো দেখুন, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকেও কটেজ আছে। এই একটি রিসোর্টের ভিতর 3 প্রকার কটেজ আছে। এই একরকম দেখলেন কিছু সময় আগে যেটা দেখলেন, এবং মেইন যে বিল্ডিং 3 তলা সেটি। দেখুন, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি কিন্তু আপনার বারবিকিউ পার্টি করতে পারবেন এরকম একটা টংঘর আছে, সন দিয়ে বানানো। যদিও এখন জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে যেহেতু ট্যুরিস্ট সিজন নয়। এবং এখানে কিন্তু ছোট একটি শিশু পার্কের মতো ব্যবস্থা আছে। আপনি যদি আপনার ছোট বাচ্চাদের নিয়ে সেন্ট মার্টিন এই রিসোর্টে যান, অবশ্যই এই শিশু পার্ক তাদের জন্য কিন্তু একটা বিনোদনের কেন্দ্র হয়ে উঠবে। এবং দেখুন, এই সামনেই আমাদের যে কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন সি বিচ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই যে একটি গেট আছে, এখানে একটি স্পিড বোট আছে, এটি নিয়েও ট্যুরিস্টদের তারা সার্ভিস দিয়ে থাকে। এবং দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন সি বিচ। এবং এই যে গেটের সামনে আমরা দাঁড়ানো আছি, এই গেটটি এখন লক করা, কিন্তু ট্যুরিস্ট সিজনে যখন রিসোর্টে ট্যুরিস্টদের আগমন ঘটে তারা কিন্তু এই গেটটি খুলে রাখে এবং আপনি সরাসরি চাইলে এই গেট দিয়ে এই সি বিচে হাঁটতে পারবেন এবং সি বিচের যে সৌন্দর্য সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন, এখন গেটে তালা ঝুলানো আছে। তো এখানে যে শিশু পার্ক আছে, এই শিশু পার্কটিও অনেক সুন্দর একটি শিশু পার্ক। আপনার যে বাচ্চারা আসবে তারা কিন্তু চাইলে এখানে বিকেলবেলা খেলাধুলা করতে পারবে, সেই সাথে সমুদ্রের যে বিশাল সৌন্দর্য সেটিও উপভোগ করতে পারবে। দেখুন, আপনাদের মোটামুটি চেষ্টা করলাম পুরো রিসোর্টটি ঘুরিয়ে দেখানোর। যদিও এখন গাছের পাতা বা বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে রিসোর্টটি জীর্ণশীর্ণ অবস্থায় আছে। নভেম্বরের 1 তারিখে ইনশাল্লাহ এই রিসোর্টটি আবার
ট্যুরিস্টদের জন্য রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে উঠতে পারবেন, যদিও অন্যান্য রিসোর্টের তুলনায় এটি একটি ব্যয়বহুল, কিন্তু এখানে যদি আপনি আসেন তাহলে একই সঙ্গে অনেক কিছুই পাবেন, যেমন স্পিডবোট সার্ভিস, এবার এখানে বারবিকিউ পার্টি করার জন্য আলাদা টংঘর আছে, এবং রিসোর্টগুলো অনেক সুন্দর বেলকনি আছে, এটি দিয়েও আপনি সি বিচ দেখতে পারবেন। তো কেউ যদি সেন্ট মার্টিনে আসেন এবং একটু ব্যয়বহুল থাকার জন্য আসেন, তাহলে অবশ্যই এই রিসোর্টটি আপনারা বুকিং করে রাখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। পরবর্তীতে আপনাদের অন্য বিভিন্ন রিসোর্ট আমি ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।